মার্কারি একমাত্র মেটাল যেটা রুম টেম্পারেচারে লিকুইড অবস্থায় থাকে। তো মেটালের আরেক গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে তার আউটার মোস্ট অরবিটাল থেকে খুব সহজেই ইলেকট্রন অপসারণ করা যায়। এটা মেটালের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি। এখন আমরা আবার দেখব যে মেটালগুলিকে তিনটা ভাগে ভাগ করা যায়। মেটালগুলিকে তিনটা গ্রুপে বিভক্ত করা যায়। একটা হচ্ছে অ্যালকালি মেটাল, আরেকটা হলো অ্যালকালাইন আর্থ মেটাল, আরেকটা হচ্ছে ট্রানজিশন। অ্যালকালি মেটাল, অ্যালকালি মেটাল হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের গ্রুপ ওয়ানে যে এলিমেন্টগুলি আছে তারাই হচ্ছে অ্যালকালি মেটাল। আমরা আমাদের পিরিয়ডিক টেবিলে একটু যাই। পিরিয়ডিক টেবিলের এই যে গ্রুপ ওয়ান আছে, গ্রুপ ওয়ানের এলিমেন্টগুলি হচ্ছে গ্রুপ ওয়ানের এলিমেন্টগুলি হচ্ছে অ্যালকালি মেটালের অন্তর্ভুক্ত। এদের সবার ভ্যালেন্সি হচ্ছে ওয়ান। তাদের কারণ হচ্ছে এদের আউটার মোস্ট এস অরবিটালে একটা করে ইলেকট্রন প্রবেশ করে। যেহেতু একটা ইলেকট্রন এদের আউটার মোস্ট অরবিটালে, এই কারণে খুব সহজে এরা এই ইলেকট্রনটা ডোনেট করে দিতে পারে। তো যেহেতু এরা খুব সহজেই আউটার মোস্ট অরবিটালের একটা ইলেকট্রন ডোনেট করতে পারে, এই কারণে এদের অ্যাক্টিভিটি অনেক হাই। এরা হাইলি রিঅ্যাক্টিভ। গ্রুপ ওয়ানের এলিমেন্টগুলির রিঅ্যাক্টিভিটি আমরা যখন দেখব তখন বুঝতে পারবো যে এরা কত রিঅ্যাক্টিভ। এর মধ্যে আমরা একটা জিনিস জেনে নেই যে এই যে হাইড্রোজেন গ্রুপ ওয়ানের সর্বপ্রথম এলিমেন্ট হাইড্রোজেন, এই হাইড্রোজেন এটা গ্রুপ ওয়ানের হওয়া সত্ত্বেও সেটা অ্যালকালি মেটালের অন্তর্ভুক্ত না। পিরিয়ডিক টেবিলের মধ্যে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেনের পজিশন। পিরিয়ডিক টেবিলের একমাত্র ব্যতিক্রম হচ্ছে, একমাত্র না, বেশ কয়েকটা ব্যতিক্রম আছে, এর মধ্যে একটা ব্যতিক্রম হলো হাইড্রোজেনের পজিশন। আরেকটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে হিলিয়ামের পজিশন। ব্যতিক্রম না বলে আমরা লিমিটেশন বলতে পারি। আরো কয়েকটা লিমিটেশন আছে, সেগুলি আমরা পরে দেখব। তাহলে গ্রুপ ওয়ান এর এলিমেন্ট গুলিকে আমরা বলতেছি অ্যালকালি মেটাল। এরা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই কয়েকটা হলো অ্যালকালি মেটালের অন্তর্ভুক্ত। এর মধ্যে সিজিয়াম, ফ্রান্সিয়াম এরা আমরা এদেরকে সাধারণত ব্যবহার করি না, কারণ এরা রেডিও অ্যাক্টিভ, হাইলি রেডিও অ্যাক্টিভ। তাছাড়া বাকি যেগুলি আছে, বাকি মেটালগুলি আমরা আমাদের এভরিডে লাইফে ইউজ করে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এদেরকে আমরা ইউজ করি। দেন আচ্ছা, এদের আমি বলেছিলাম যে হাইলি রিঅ্যাক্টিভ। তো এদের রিঅ্যাক্টিভিটি গুলি দেখি যে কিরকম রিঅ্যাক্টিভ। যেমন সোডিয়াম গ্রুপ ওয়ান এর একটা গুরুত্বপূর্ণ অ্যালকালি মেটাল। সোডিয়াম রুম টেম্পারেচারে পানির সাথে রিয়াকশন করে। কিভাবে রিয়াকশন করে? রীতিমতো আগুন ধরায় ফেলে। অর্থাৎ সোডিয়ামকে যদি আমরা পানিতে ফেলি তাহলে আগুন ধরে যায়, আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এত রিয়াক্টিভ এগুলি।
পটাশিয়াম, রুবিডিয়াম এরাও একই রকম হাইলি রিঅ্যাক্টিভ। তাহলে এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে যে রাসায়নিক পদার্থের আগুন রাসায়নিক পদার্থের আগুন পানি দিয়ে সহজে নেভানো যায় না, কিংবা সমস্ত আগুন পানি দিয়ে নেভানো যায় না। কিছু কিছু পদার্থের আগুন আছে যেখানে পানি লাগলে আগুনের পরিমাণ বেড়ে যেতে পারে। যেমন ধরো পেট্রোলিয়াম পদার্থের আগুন, সেখানে যদি পানি দেয়া হয়, পানি দেওয়া হলে আগুন আরো স্প্রেড হয়ে যাবে, আগুন কমবে না, আগুন স্প্রেড হয়ে যাবে। আচ্ছা, তো অ্যালকালি মেটালের অন্যান্য মেটাল যেগুলি আছে এদের ব্যবহারগুলি একটু দেখি আমরা। সোডিয়ামের গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে লিথিয়ামের গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিতে। এটাই এর মোস্ট ইম্পর্টেন্ট ইউজ। সোডিয়াম সোডিয়ামের অনেকগুলি ব্যবহার আছে। এর মধ্যে সোডিয়ামের সবচেয়ে বেশি প্রচলিত ব্যবহার হচ্ছে যে সোডিয়াম টেবল সল্টের গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ আমরা যে লবণ খেয়ে থাকি ওই লবণের মূল উপাদানটাই হচ্ছে সোডিয়াম। দেন সোডিয়ামের আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, দেন পটাশিয়াম হাইড্রোক্সাইড। এগুলি গুরুত্বপূর্ণ ক্ষার হিসেবে ব্যবহার হয় সাবান ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন ক্লিনার হিসেবে, ড্রেনেজ ক্লিনার হিসেবে, এই সমস্ত পারপাসে এরা ব্যবহৃত হয়ে থাকে। রুবিডিয়াম এটা এটা অন্যান্য মেটালের ইকুয়ালিটি এনহান্স করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। হচ্ছে আমাদের এলিমেন্ট গুলির মোটামুটি ব্যবহার। সিজিয়াম আর ফ্রান্সিয়াম যেহেতু এরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এরা আমাদের এভরিডে লাইফে খুব বেশি ইউজ হয় না। আচ্ছা, দেন সেকেন্ড যেটা ছিল মেটালিক গ্রুপ, অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালাইন আর্থ মেটাল হচ্ছে এরাও অ্যালকালি টাইপের মেটাল, কিন্তু এই সমস্ত মেটালগুলিকে বেশি পাওয়া যায় মাটির নিচে খনিতে, এই কারণে এদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। তো এরা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। গ্রুপ টুর এলিমেন্ট যেগুলি আছে তাদের মধ্যে তাদের যেহেতু আউটার মোস্ট অরবিটালে এদের আউটার মোস্ট অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে এস অরবিটালে, এই কারণে এদের ভ্যালেন্সি হচ্ছে 2। এদের অ্যাক্টিভিটি গ্রুপ 1 এর এলিমেন্ট গুলির চাইতে কম, কিন্তু অন্যান্য সমস্ত এলিমেন্টের চাইতে তাদের অ্যাক্টিভিটি বেশি। তো এই কারণে যেহেতু গ্রুপ 1 এর চাইতে এদের অ্যাক্টিভিটি কম, এই কারণে গ্রুপ 2 এলিমেন্টের অ্যালকালাইন প্রপার্টি গ্রুপ 1 এর এলিমেন্টের অ্যালকালাইন প্রপার্টির চাইতে কিছুটা কম, এবং এই অ্যালকালিগুলি যেখানে মডারেট প্রপার্টি বিশিষ্ট অ্যালকালি ব্যবহার করা প্রয়োজন সেখানে তারা ব্যবহৃত হয়ে থাকে। যেমন ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইড,
ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইডটা ব্যবহৃত হয়ে থাকে অ্যান্টাসিডে, আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধ খাই সেখানে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া এদের আরো অনেক কিছু অনেক ব্যবহার আছে, যেমন বেরিলিয়াম প্রথম মৌল, এই যে বেরিলিয়াম, বেরিলিয়ামের কিছু ব্যবহার যদি আমরা দেখি, যেমন এটা খুবই হালকা, বেরিলিয়াম খুবই হালকা এবং মজবুত, এই কারণে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে এই মেটালটা ব্যবহার হয়। দেন এক্স রে টিউবে বেরিলিয়ামটা ব্যবহার হয়। বেরিলিয়াম এবং বেরিলিয়াম এবং কপার, বেরিলিয়াম কপারের যে অ্যালকাল আছে অ্যালয়, এই অ্যালয়টা ইলেকট্রিক্যাল বিভিন্ন ডিভাইস তৈরিতে ব্যবহৃত হয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টরেও বেরিলিয়ামটা ব্যবহৃত হয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে সেখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মূল জিনিস হচ্ছে যে কোনো হেভি মেটালের নিউক্লিয়াসকে, এটা যদি নিউক্লিয়াস হয় এই নিউক্লিয়াসকে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করতে হয়। আঘাত করলে যখন নিউক্লিয়ার রিঅ্যাকশন শুরু হয়ে যায়, এই রিঅ্যাকশনকে কন্ট্রোল করার জন্য বেরিলিয়াম ব্যবহার হয়। এ হচ্ছে বেরিলিয়ামের ব্যবহার। ম্যাগনেসিয়াম, দেন ম্যাগনেসিয়াম অটোমোবাইলে ব্যবহার হয় বেশি। এছাড়া বিভিন্ন ফায়ারওয়ার্কেও ব্যবহার হয়। বিভিন্ন ধরনের তোমার যে ফায়ারওয়ার্ক মানে এই আতশবাজি যে সমস্ত ইগুলি তৈরি করা হয়, বিভিন্ন ধরনের আতশবাজি তৈরি করা হয়, সেখানে ম্যাগনেসিয়ামটা ব্যবহার হয় বেশি। ফটোকপি মেশিনে ব্যবহার হয়, ফটোগ্রাফিতে ব্যবহার হয়, সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। এছাড়া হিউম্যান এবং প্ল্যান্ট নিউট্রিশনের গুরুত্বপূর্ণ সোর্সিং এজেন্ট হিসেবে ব্যবহার হয় ম্যাগনেসিয়াম। দেন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অনেক গুরুত্বপূর্ণ ইউজ আছে, যেমন ক্যালসিয়াম সিমেন্ট ইন্ডাস্ট্রির মূল উপাদান, সিমেন্ট ইন্ডাস্ট্রির মূল উপাদান, এখানে মূল উপাদান হিসেবে ক্যালসিয়ামটা ব্যবহার হয়। যেমন চুনা পাথর, চুনা পাথরের নাম তোমরা সবাই শুনছো, এই চুনা পাথর বা লাইমস্টোন হিসেবে এখানে ক্যালসিয়ামটা ব্যবহার হয়। দেন বিভিন্ন জায়গায় যে আমরা চুন ব্যবহার করি সেটার মূল উপাদানটাই হলো এই ক্যালসিয়াম। প্লাস্টার অফ প্যারিসে, প্লাস্টার অফ প্যারিস হচ্ছে মানুষের হাত পা ভেঙে যে প্লাস্টার করা হয় সেটাই হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, সেখানেও ক্যালসিয়াম থাকে। প্লাস্টার অফ প্যারিসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ক্যালসিয়াম থাকে। এছাড়া আমাদের হিউম্যান বডিতে ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা হচ্ছে হাড় এবং দাঁতের গঠন। হাড় এবং দাঁতের গঠনে ক্যালসিয়াম ব্যবহৃত হয়ে থাকে। মেটাল এক্সট্রাকশনে ব্যবহার হয়। এছাড়া আরো অনেক ব্যবহার আছে, আমরা গুরুত্বপূর্ণ ব্যবহারটা দেখলাম। স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম বিভিন্ন ফায়ারওয়ার্কে ব্যবহার হয়, উন্নত মানের চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। দেন বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের গ্লাস বা ডিসপ্লেতেও অনেক সময় স্ট্রনসিয়াম ব্যবহৃত হয়। আর বেরিয়াম এবং রেডিয়াম, বেরিয়াম আর রেডিয়াম এই দুইটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, যেই কারণে বিভিন্ন রেডিও অ্যাক্টিভ পারপাসেই এদেরকে ব্যবহার করা হয়। যেমন বেরিয়ামটাকে ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এক্স রে ইমেজিং এ। আমরা যে ক্লিনিকে গিয়ে এক্স রে করি, যে কোনো জায়গায় কোনো বোনের ফ্র্যাকচার
কিংবা কোনো কিছু করার জন্য যে এক্স রে ব্যবহার করে থাকি, মূল উপাদানটাই হচ্ছে বেরিয়াম। এছাড়া ফায়ার ওয়ার্কসেও ব্যবহার হয়। রেডিয়ামটা ব্যবহার হয় তোমার, এটা যেহেতু রেডিয়ামটা যেহেতু এটাও রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এই কারণে রেডিয়ামটা তোমার রেডিও থেরাপি, সরি, বা কেমোথেরাপিতে ইউজ হয়ে থাকে। বিশেষ করে মানুষের ক্যান্সার হলে যে রেডিয়েশন দেওয়া হয় সেখানে রেডিয়ামটা ব্যবহার হয়। লুমিনাস পেইন্টে ব্যবহার হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার, যদিও বর্তমানে এটা খুব বেশি ব্যবহার হয় না, কারণ যেহেতু রেডিয়েশন আছে, এই কারণে রেডিয়াম লুমিনিসেন্ট পেইন্টে ব্যবহার হয় না। লুমিনিসেন্ট পেইন্ট হচ্ছে আমরা রোড সাইডে রাত্রিবেলায় যাওয়ার সময় যে দেখি, যখন কোথাও লাইট পড়ে, লাইট পড়লে জল জল করতে থাকে আলো, সেগুলি হচ্ছে লুমিনেসেন্স পেইন্ট। এখানে রেডিয়ামটা ব্যবহার হয়। এছাড়া মূল্যবান ঘড়িতেও ব্যবহার হয়। এ হচ্ছে আমাদের অ্যালকালাইন আর্থ মেটাল। দেন আমরা মেটালের তিনটা সাব গ্রুপ ছিল, অ্যালকালি মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, আর ছিল ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটালের মধ্যে আবার আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে ইনার ট্রানজিশন মেটাল। ট্রানজিশন এবং ইনার ট্রানজিশন। তো জেনারেলি আমরা ট্রানজিশন বলতে বুঝি এই ট্রানজিশন মেটালগুলির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। এই যে আমি একটা রাউন্ড দিলাম, সরি, এই ব্লু কালার, এই ব্লু কালারের এলিমেন্টগুলি হচ্ছে ট্রানজিশন মেটাল। ডি ব্লক মেটাল বলি আমরা সচরাচর। তো ডি ব্লক এলিমেন্টের মধ্যে যে সমস্ত এলিমেন্টের আউটার মোস্ট অরবিটাল ইনকমপ্লিট থাকে তাদেরকেই বলা হয় ট্রানজিশন মেটাল। তাহলে সমস্ত ট্রানজিশন মেটাল ডি ব্লকের অন্তর্ভুক্ত, কিন্তু সমস্ত ডি ব্লক ট্রানজিশন মেটালের অন্তর্ভুক্ত না। আচ্ছা, এই ডি ব্লক এলিমেন্টগুলির কিছু প্রপার্টি দেখি। এদের এক নাম্বার প্রপার্টি হচ্ছে এদের ভ্যালেন্স স্টেট সুনির্দিষ্ট না, এরা চেঞ্জ হতে পারে। সাধারণত +2 এবং +3, সরি +3 এবং +4, এই ট্রানজিশন মেটালগুলির তাদের অক্সিডেশন নাম্বার সাধারণত +3 আর 4, কিন্তু এরা ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে থাকে। অনেক সময় 4 এর উপরে, যেমন 5, 6 পর্যন্ত, 7 পর্যন্ত শো করতে পারে, আবার অনেক সময় 3 নিচে +2 +1ও শো করে থাকে। এদের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে জেনারেল প্রপার্টি, সমস্ত ডি ব্লক মৌল রঙিন যৌগ গঠন করে। এরা রঙিন যৌগ গঠন করে থাকে। আমরা যত ধরনের রঙিন উপাদান দেখি, যেমন বিভিন্ন ধরনের রং দেখি, এরা সবাই হচ্ছে ডি ব্লক বা এলিমেন্ট বা ট্রানজিশন এলিমেন্ট। আমরা সচরাচর যত মেটাল ব্যবহার করি সবাই হচ্ছে এই ট্রানজিশন এলিমেন্টের অন্তর্ভুক্ত। ট্রানজিশন এলিমেন্ট গুলির আরেকটা ব্যবহার হচ্ছে যে এরা তোমার ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার হয়। ক্যাটালিস্ট কি? ক্যাটালিস্ট হলো যখন আমরা কোনো রিয়াকশন করি, রিয়াকশন করার সময় সাধারণত দেখা যায় যে কোনো একটা রিয়াকশন করার জন্য ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন প্রয়োজন। যেমন মনে করো অনেক উচ্চ তাপমাত্রা প্রয়োজন, 800°C তাপমাত্রা। তো তখন আমরা কিছু ক্যাটালিস্ট ব্যবহার করি। ক্যাটালিস্ট হচ্ছে যে তোমার ওই মধ্যবর্তী মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করে। এই ধরনের পদার্থগুলি তাপমাত্রা কিংবা রিয়াকশন ব্যারিয়ারটা কমায় দেয়। ধরো 800°C তাপমাত্রা যেখানে প্রয়োজন ছিল সেটা এখন 400°তেই হয়ে যাচ্ছে। এগুলি হচ্ছে ক্যাটালিস্টের কাজ। দেন
আহ, এই হলো আমাদের ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্টের জেনারেল প্রপার্টিটাই আমরা শুধুই করলাম, যেহেতু এখানে হিউজ পরিমাণ এলিমেন্ট, এর জন্য আর আমরা এদের ইন্ডিভিজুয়াল ব্যবহার দেখবো না। দেন ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন, সরি, ইনার ট্রানজিশন এলিমেন্ট পিরিয়ডিক পিরিয়ডিক টেবিলের নিচে আলাদাভাবে দুইটা সারিতে এদেরকে রাখা হয়েছে। এটাও পিরিয়ডিক টেবিলের একটা লিমিটেশন। যেহেতু এদের প্রপার্টি সেম, অলমোস্ট একই রকম সমস্ত এলিমেন্টের, এই কারণে এদেরকে পিরিয়ডিক টেবিলের নিচে আলাদাভাবে রাখা হয়েছে। এই যে দুইটা সারি তোমরা দেখতেছো, এই দুইটা সারি হচ্ছে আমাদের ইনার ট্রানজিশন বা ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ। লাইট ইয়েলো কালারের যেটা, এখানে 14টা এলিমেন্ট আছে। ল্যান্থেনাইড থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত এই 14টা এলিমেন্ট, যেটা এই লাইট ইয়েলো পজিশনের। আর রেডিয়েশনে এখানে 14টা এলিমেন্ট আছে। এখানে অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে ভ্যালেন্সিয়াম পর্যন্ত এই 14টা এলিমেন্ট এখানে রাখা আছে। তো ল্যান্থেনাইট সিরিজ এবং অ্যাক্টিন সিরিজের এলিমেন্ট গুলি, এদের সবার প্রপার্টি অলমোস্ট সেম, এই কারণে এদেরকে পিরিয়ডিক টেবিলের নিচে আলাদাভাবে রাখা হয়েছে। তো ল্যান্থেনাইট সিরিজের যে মৌলগুলি আছে, এদের জেনারেল প্রপার্টি হচ্ছে এদের এরা সবাই অনেকটা সিলভারের মতো দেখতে, অর্থাৎ ব্রাইট কালারের, এবং হাইলি রিঅ্যাক্টিভ হওয়ার কারণে এই ব্রাইট কালারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এদের আরেকটা প্রপার্টি হচ্ছে এরা মেটাল হলেও বেশ নরম প্রকৃতির মেটাল এরা, যদিও এদের বয়লিং এবং মেল্টিং পয়েন্ট অনেক হাই। ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলি, এরা সাধারণত অন্যান্য ধাতুর সাথে মিশিয়ে মূল্যবান ধাতু সংকর তৈরিতে ব্যবহার করা হয়। যেমন ধরো লোহার সাথে যদি মেশানো হয় তখন মূল্যবান অনেক দামি স্টিল তৈরি হলো, কিংবা ওই মেটালের দাম অনেক বেড়ে যায়। এই কারণে ল্যান্থেনাইট সিরিজের মৌলগুলিকে বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ অন্যান্য ধাতুর মান বাড়ানোর জন্য ল্যান্থেনাইট সিরিজের এলিমেন্টগুলিকে বেশি ব্যবহার করা হয়। দেন অ্যাক্টিনাইট সিরিজ। অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলি, এদের বেশিরভাগই, এদের সবগুলি রেডিও অ্যাক্টিভ। যেহেতু 89 থেকে শুরু, 89 থেকে 103 পর্যন্ত, এই কারণে অ্যাক্টিনাইট সিরিজের সমস্ত এলিমেন্ট রেডিও অ্যাক্টিভ। এই কারণে একে শুধুমাত্র রেডিও পারপাস হয়। দুই ধরনের হতে, একটা হচ্ছে নিউক্লিয়ার উইপন্স, আরেকটা হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন। এই পারপাস এদেরকে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। তো নিউক্লিয়ার ডিভাইসে, তো এটা যেহেতু লিমিটেড ব্যবহার, শুধুমাত্র পারমাণবিক বোমা কিংবা পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে এদেরকে ব্যবহার করা হয়, এবং পৃথিবীর লিমিটেড কান্ট্রি নিউক্লিয়ার উইপন্স ব্যবহার করতে পারে। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অনেক দেশই ব্যবহার করতে পারে, এবং আমরাও আমাদের দেশেও শুরু হয়েছে, যদি এখনো বিদ্যুৎ চালু হয়নি, ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে না। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার সব ব্যবহার করে, যেমন রেডিয়েশন, ক্যান্সার ট্রিটমেন্টের জন্য রেডিয়েশন থেরাপিটা ব্যবহার করা হয়। এরপর নিউক্লিয়ার এগ্রিকালচার, এগ্রিকালচারে উচ্চ ফলনশীল আহ, ফসল উৎপাদন করার জন্য অ্যাক্টিনাইড সিরিজের এলিমেন্টগুলি ব্যবহার করা হয়ে থাকে।
দেন এই হচ্ছে মোটামুটি আমাদের পিরিয়ডিক টেবলের মেটালগুলি। তাহলে মেটালগুলিকে আমরা যদি একটু সামারাইজ করি, অ্যালকালি মেটাল ছিল, অ্যালকালাইন আর্থ মেটাল ছিল, আর ছিল ট্রানজিশন মেটাল। দেন আমাদের হচ্ছে নন মেটাল। নন মেটালের ইটা বেশ বড়। নন মেটালের মধ্যেও ৩ ধরনের আছে। যেমন সলিড, লিকুইড, গ্যাস। ৩ ধরনেরই হতে পারে নন মেটাল। নন মেটালের মধ্যে তো আমরা একটু দেখি, যেমন এখানে আমাদের সলিড যে নন মেটাল গুলি আছে, ফসফরাস এবং সালফার। ফসফরাস এবং সালফার এরা হচ্ছে সলিড নন মেটাল। এরা সলিড হলেও এদের বিশেষ প্রপার্টি, সেটা হচ্ছে যে এরা মেটালের মতো শক্ত হয় না। সলিড এবং এই সলিড নন মেটাল গুলি এরা সলিড হওয়ার সত্ত্বেও মেটালের মতো শক্ত হয় না। এরা বেশ ভঙ্গুর প্রকৃতির, সহজে ভেঙে যায়। মেটাল মতো যে শীটে পরিণত করা কিংবা পরিণত করা এই প্রপার্টি এদের নেই। এবং এর বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট এটা মেটালের মতো এত হাই না। দেন একমাত্র লিকুইড নন মেটাল হচ্ছে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে এক লিকুইড, আর বাকি যত নন মেটাল আছে সবই হচ্ছে গ্যাসীয়। এর মধ্যে হ্যালোজেন এবং আহ, শূন্য গ্রুপ এদেরকে আলাদাভাবে দেখব। নন মেটাল গুলির মধ্যে 17তম গ্রুপ যেটা, এটাকে আমরা হ্যালোজেন বলি। পিরিয়ডিক টেবলের সর্বডানের আগে এই গ্রুপটা অবস্থিত। এরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই কয়েকটাকে আমরা বেশি করে থাকি। তো এই যে হ্যালোজেনগুলি আমাদের এফসিলের আয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে ফ্লোরিন যেটা, সেটা আমাদের ডেন্টাল ক্যাভিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করা হয়। এই ফ্লোরাইড টুথপেস্ট আমাদের ক্যাভিটি প্রিভেনশনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নন স্টিকি কুকিং প্যান তৈরির জন্য সেখানেও ফ্লোরাইড ব্যবহার হয়ে থাকে। ক্লোরিন, ক্লোরিন বেশ এটা আমাদের টেবিল সল্টের গুরুত্বপূর্ণ উপাদান। যেমন আমরা যে লবণ খেয়ে থাকি, সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্লোরিন। এছাড়া ক্লোরিন আরো কিছু কাজে ব্যবহার হয়, যেমন জীবাণুনাশক হিসেবে ক্লোরিনটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। যে আয়োডিন, এটাও জীবাণুনাশক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তবে আয়োডিনটা চিকিৎসার ক্ষেত্রে, আয়োডিনটা মানবদেহের ক্ষতর ট্রিটমেন্টে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আর অন্যদিকে ক্লোরিনটা, এটা জীবাণুনাশক হওয়া সত্ত্বেও এটা মানবদেহের জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয়ে থাকে না। এটা বেশি ব্যবহৃত হয় তোমার বিভিন্ন বস্তুকে জীবাণুনাশক করার জন্য, বস্তুকে জীবাণুমুক্ত করার জন্য ক্লোরিনটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। দেন পিরিয়ডিক টেবিলের সর্বডানে কিছু এলিমেন্ট, এদেরকে বলা হয় শূন্য গ্রুপ এলিমেন্ট, সর্বডানের এলিমেন্ট। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, xenon, রেডন, এই 7টা এলিমেন্ট, এরা শূন্য গ্রুপ এলিমেন্টে পরিচিত। শূন্য গ্রুপ হওয়ার কারণ হচ্ছে এরা সবাই নিষ্ক্রিয়। স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে এরা নিষ্ক্রিয় থাকে, এই কারণে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে।
তার কারণ হচ্ছে এদের outermost orbital ইলেকট্রন দ্বারা fulfilled থাকে।
কিছু শোনা যাচ্ছে না তো স্যার। স্যার শোনা যাচ্ছে না। হ্যালো, স্যার এখন শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা। জি তো স্যার, এখন শোনা যায়। আচ্ছা, তাহলে আমি পেছন থেকে আসি। তো এই যে মেটালয়েড গুলির গুরুত্বপূর্ণ ব্যবহার, এরা সেমিকন্ডাক্টরের সবচাইতে বেশি ব্যবহার হয়। সেমিকন্ডাক্টর ছাড়াও এদের আরো অনেক ব্যবহার আছে। সেমিকন্ডাক্টরে এরা সবচাইতে বেশি ব্যবহৃত হওয়ার কারণ হচ্ছে এদের স্মল ব্যান্ড গ্যাপ, 0.5 থেকে 2 ইলেকট্রোভোল্ট। যেহেতু 0.5 এর নিচে হলে তারা কন্ডাক্টর হিসেবে কাজ করে, আর 2 ইলেকট্রোভোল্টের উপরে হলে তারা ইনসুলেটর হিসেবে কাজ করে। তো এই সেমি মেটালগুলির ব্যান্ড গ্যাপ যেহেতু 0.5 থেকে 2 ইলেকট্রোভোল্ট, এই কারণে এরা মেটালয়েড হিসেবেই থাকে, মেটালয়েড বা সেমি মেটাল হিসেবে থাকে। এরা অবস্থা অনুযায়ী তাদের প্রপার্টিকে চেঞ্জ করতে পারে। যেমন যখন টেম্পারেচার কমে যায় তখন এরা ইনসুলেটর হিসেবে আচরণ করতে পারে, আবার যখন টেম্পারেচার বেড়ে যায় তখন এদের কন্ডাক্টিভিটি অনেক বেড়ে যায়। সেমি মেটালগুলি এরা বেশিরভাগ ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। এই যে মেটালয়েডগুলি বেশিরভাগ ক্ষেত্রেই এরা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। এদের অক্সাইডগুলি হচ্ছে উভধর্মীয় অক্সাইড, অর্থাৎ কখনো এদের অক্সাইড অ্যাসিড হিসাবেও কাজ করে, আবার কখনো এদের অক্সাইড বেস হিসাবেও কাজ করে। যেমন সেমি মেটালের মধ্যে বোরন, এটা একটা সেমি মেটাল। তো বোরনটা অক্সাইড, এটা একটা অ্যাসিডিক অক্সাইড। তোমরা সবাই নাম শুনছো বোরিক অ্যাসিড। তো ওই বোরিক অ্যাসিডটাই হচ্ছে বোরনের অক্সাইড, যেটা অ্যাসিডিক অক্সাইড হিসেবে কাজ করে। তো আবার কখনো কখনো এরা ক্ষার হিসেবেও কাজ করে, এর জন্য এদের অক্সাইডকে অ্যামফিপ্লোরিক বলা হয়েছে। মডারেট রিঅ্যাক্টিভিটি, এদের রিঅ্যাক্টিভিটি মাঝামাঝি পর্যায়ের, ভেরি হাইও না আবার একেবারে লো না। এই মেটালয়েডগুলির বায়োলজিক্যাল রোল আছে, যেমন বোরন এটা গাছের উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। সিলিকন এটা বোন এবং প্ল্যান্টের গ্রোথ স্ট্রেংথে সহায়তা করে। আর্সেনিক এটা একটা টক্সিক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। অনেক সময় এটা আর্সেনিক বিষ হিসেবেও ব্যবহৃত হতে পারে, বা মানবদেহে যদি প্রবেশ করে তখন এটা আহ, তোমার ক্যাটালিস্ট ইনহিবিটর হিসেবে কাজ করে। দেন ন্যানো টেকনোলজি এবং বায়োফিজিক্সে সিলিকন সিলিকন ন্যানো পার্টিকেল এটা ড্রাগ ডেলিভারিতে ব্যবহৃত হয়, এবং সিলিকনের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস যেগুলি এখানে, এবং বায়োসেন্সরে সিলিকনটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা এই যে মেটালয়েড গুলি এদের কম্পারিজন যদি একটু দেখি, যেমন বোরন, এটা দেখতে হচ্ছে হার্ড, ব্ল্যাক এবং ক্রিস্টালাইন সলিড। ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে এরা ভঙ্গুর প্রকৃতির, কোভ্যালেন্ট বন্ডিং ফর্ম করে। নর্মালি এরা পোর কন্ডাক্টর। বায়োলজিক্যাল প্রপার্টি হচ্ছে বোরন প্ল্যান্টের সেল ওয়াল গ্রোথে হেল্প করে। ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.5 থেকে 1.7। এর মেজর ইউজ হচ্ছে সিলিকেট গ্লাসে, ডিটারজেন্টে, সেমিকন্ডাক্টরে, নিউট্রন অ্যাবজর্বার হচ্ছে পারমাণবিক নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যখন নিউট্রন চেইন রিঅ্যাকশন ঘটাতে থাকে, সেখানে ওই নিউট্রনকে অ্যাবজর্ব করানোর কাজে বোরন ব্যবহৃত হয়ে থাকে। দেন সিলিকন, সিলিকনটা এটা শাইনি এবং গ্রে, ক্রিস্টালাইন দেখে।
ক্লাসিক সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়। সেমিকন্ডাক্টরে ব্যবহৃত হয় টেট্রাভ্যালেন্ট, অর্থাৎ এর যোজনী হচ্ছে 4। এটা ভঙ্গুর প্রকৃতির। হাড়ের জন্য এটা খুবই উপকারী। এছাড়া কানেকটিভ টিস্যুতে এবং প্ল্যান্টের দৃঢ়তা দানে এই সিলিকনটা ব্যবহৃত হয়। ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্ট। বেশি ব্যবহার হচ্ছে মাইক্রোচিপে, সোলার সেলে, গ্লাসে, বায়োসেন্সরে। জার্মেনিয়াম জার্মেনিয়াম গ্রেইশ হোয়াইট দেখতে, উজ্জ্বল প্রকৃতির। এরা সিলিকনের চাইতে জার্মেনিয়ামের ইলেকট্রন মোবিলিটি বেশি। হিউম্যান বডি কিংবা বায়োলজিক্যাল ফিল্ডে এর তেমন একটা ব্যবহার জানা যায় না। ব্যান্ড গ্যাপ হচ্ছে 0.66। ট্রানজিস্টর, আইআর অপটিক্সে, ফাইবার অপটিক্সে জার্মেনিয়াম ব্যবহৃত হয়। দেন আর্সেনিক, এটা ধূসর প্রকৃতির একটা ভঙ্গুর ধূসর বর্ণের ভঙ্গুর প্রকৃতির মেটাল। এটা খুবই টক্সিক। কাজ করে এনজাইম ইনহিবিটর, মানে হলো সে এনজাইমের কার্যক্রমকে বাধা দেয়। এর ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.2। সেমিকন্ডাক্টরে, মেটাল অ্যালয়ে, পেস্টিসাইডে ব্যবহৃত হয়। যদিও বর্তমানে সমস্ত সেক্টরেই এটা খুব কম ব্যবহৃত হচ্ছে, কারণ এটা হাইলি টক্সিক হওয়ার কারণে এর ব্যবহার সীমিত করে ফেলা হয়েছে। কারণ এটা যদি বিভিন্ন ডিভাইস অথবা পেস্টিসাইডে ব্যবহার করা হয়, তখন সেটা মাটিতে যাবে, মাটি থেকে ফুড চেইনের মাধ্যমে হিউম্যান বডিতে চলে আসবে। দেন অ্যান্টিমনি অ্যান্টিমনি এটা দেখতে সিলভারের মতো একটা মেটাল। এটা পুয়ার কন্ডাক্টর। এটাও অনেকটা টক্সিক প্রকৃতির। এর ব্যান্ড গ্যাপ হচ্ছে 1। ফ্লেম রিটার্ডেন্টে বেশি ব্যবহৃত হয়, ব্যাটারিতেও ব্যবহৃত হয়ে থাকে। এটা বিভিন্ন সোলার প্যানেল এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহৃত হতে পারে। ফ্লেম রিটার্ডেন্ট হচ্ছে যে অগ্নি নিরোধক যে সমস্ত পদার্থ আছে, অগ্নি নিরোধক কিংবা অগ্নি নির্বাপক, সেখানে এটা ব্যবহৃত হয়ে থাকে। টেলুরিয়াম, এটাও দেখতে সিলভারের মতোই। এটা সেমিকন্ডাক্টর এবং ফটো কন্ডাক্টিভ প্রকৃতির। এটা বায়োলজিক্যাল ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয় না, এটা অনেক টক্সিক। এর ব্যান্ড গ্যাপ হচ্ছে খুবই কম, 0.35 থেকে 6, যেই কারণে এটা থার্মো ইলেকট্রিক ডিভাইসে এবং সোলার প্যানেলে ব্যবহার হয়। পোলোনিয়াম পোলোনিয়ামটা এটা হাইলি রেডিয়েটিভ হওয়ার কারণে নিউক্লিয়ার রিসার্চে ব্যবহার হয় এবং এক্সট্রিমলি টক্সিক। পোলোনিয়ামটা হাইলি রেডিওঅ্যাক্টিভ এবং এক্সট্রিমলি টক্সিক, এই কারণে এটা অ্যাজ ইউজুয়াল ব্যবহার নেই। তাহলে এই চ্যাপ্টারে যা যা আছে মোটামুটি আমরা এই চ্যাপ্টারের সবই মোটামুটি আলোচনা করে ফেলছি। আচ্ছা, অল্প কিছু টপিকস আছে এই টপিকস গুলি আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। পিরিয়ডিক ট্রেন্ডস, এখান থেকে আমরা অল্প কয়েকটা স্লাইড এগুলি নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এ পর্যন্ত যা আলোচনা করা হলো, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। স্যার, সাধারণত রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট গুলা কত পারমাণবিক সংখ্যা থেকে শুরু হয়? রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট গুলি তোমার 80-র উপরে যেগুলি, এগুলির রেডিও অ্যাক্টিভিটি ক্রমান্বয়ে বাড়তে থাকে। 80-র নিচে যেগুলি আছে তাদেরও কিছুটা রেডিও অ্যাক্টিভিটি আছে, কিন্তু খুব বেশি না। 80-র নিচে যেগুলি, তাদের রেডিও অ্যাক্টিভিটি লিমিটেড, ওকে স্যার, থ্যাংক ইউ। একেবারেই কম, উল্লেখযোগ্য না। তবে 84 থেকে
84 থেকে মূলত 83 থেকে বেশি শুরু হয়, এই যে বিসমাথ, এখান থেকে রেডিও অ্যাক্টিভিটিটা বেশি শুরু হয়। এখান থেকে আমরা যত উপরে যাব তাদের রেডিও অ্যাক্টিভিটি তত বাড়তে থাকবে বিসমাথ থেকে উপরের দিকে যেতে থাকলে। আরো কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তোমাদের ক্লাস কি আমরা, হ্যাঁ বলো। স্যার কোশ্চেন নেই। আচ্ছা আচ্ছা, তোমাদের ক্লাস কি আমরা সপ্তাহে দুটো করে নিব নাকি যেভাবে চলতেছে ওভাবেই চলতে থাকবে? হ্যালো? আর এভাবেই স্যার চলুক। স্যার যেভাবে চলতেছে এইভাবেই চলুক। যদি সিলেবাস শেষ না হয় তখন আমরা একটু ডাবল ক্লাস করবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে যেভাবে চলতেছে এভাবেই চলতে থাকুক। যদি আমাদের প্রয়োজন হয় তখন গিয়ে আমরা করে নিব। জি স্যার, জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। স্যার একটা জি স্ক্রিনশট দিয়ে স্যার। প্রেজেন্ট। তোমাদের প্রেজেন্ট এটা অটোমেটিক হয়ে যায় যতজন ক্লাস করছো। কেউ যদি 1 মিনিটের জন্য অ্যাক্সেস করে থাকো, অটোমেটিক আমার ইয়াতে সেভ হয়ে যাবে এটা। এই যে এখানে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, যেহেতু স্ক্রিনশটে এই যে সেশন আর্কাইভ, এখানে অটোমেটিক তোমাদের অ্যাটেন্ডেন্স চলে আসবে। অ্যাটেন্ডেন্স মিস হওয়ার কোনো নেই, কারো কোনো সুযোগই নেই। কেউ যদি 1 মিনিটের জন্য অ্যাক্সেস করো, অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো যে রেকর্ড করতেছো সে পজ করে ফেলো, তাহলে আমি আগে কেটে ফেললে তোমার রেকর্ড হয়ে যেতে পারে। স্যার আমাদের ক্লাসটা তো কম্বাইন্ড, তাহলে আপনি আইডেন্টিফাই কিভাবে করছেন স্যার? তোমাদের নাম থেকে আর এমএস থেকে তোমাদের নাম দেখে, এখানে তোমাদের নাম সবারই নাম আছে, আর এমএস এ তোমাদের নামের সাথে নাম ম্যাচ করে দেন করতেছি আমি। জি স্যার, আর আজকের স্যার ক্লাস লেকচারটা দিয়ে দিন আমি স্যার হোয়াটসঅ্যাপে। হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি, তাহলে আমি স্টপ করি। ঠিক আছে, সবাই ভালো থেকো। স্যার হ্যাঁ বলো। ওই মানে আপনি নাম নাম নিচ্ছেন বা রোল নিচ্ছেন এখান থেকে নাকি আলাদাভাবে রোল দেওয়া লাগবে প্রেজেন্ট? না, আলাদাভাবে আর প্রেজেন্ট দিতে হবে না। এটা এই ইয়াতে ডিডিডেনে যেই অ্যাক্সেস করবে অটোমেটিক স্যার রেকর্ড হয়ে যাবে ওটা। অটোমেটিক প্রেজেন্ট হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তোমাদেরকে আমি একদিন একটা আর্কাইভ দিবনি, জি স্যার। তাহলে বুঝতে পারবে যে অটোমেটিক জি স্যার হয়ে বুঝছি। যায়। গোল জি স্যার বুঝছি স্যার। স্যার এখন ঠিক আছে ক্লাস শেষ করে দেবেন স্যার? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা শেষ হ্যাঁ করি। স্যার, ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ।